অমর একুশে গ্রন্থমেলা। রমজানের আবহে এবার বই মেলায় অচেনা পরিবেশ। সপ্তম দিনেও মেলা জমে ওঠার লক্ষণ নেই। লেখক, প্রকাশক ও পাঠক সবার কণ্ঠে বিষণ্ণতা। ঈদের সময় বিরতি দিয়ে ঈদের পরও কিছুদিন মেলা চালুর অনুরোধ করেছেন অনেকে। বারবার তারিখ বদলে ২৬ ফেব্রুয়ারি থেকে চলছে এবারের অমর একুশে বইমেলা। প্রচুর ভিড় আর ধুলায় ধূসর মেলা দেখে যারা অভ্যস্ত তাদের জন্য এবারের মেলা খুবই অচেনা। খুব কম পাঠক, কেনাকাটাও কম। তবে যারা আসেন আগ্রহ আর আবেগ নিয়েই আসেন। রোজা থাকে অনেকে ক্লান্ত থাকে, এজন্য হয়তো বা আসে কম। অবশ্য পরিবেশটা এখন ভালো লাগতেছে। তো শিশুদের যে গল্প, উপন্যাস বা ছোটো ছোটো যে গল্প, সেটাই আর কি বেশি মানে তারা চাচ্ছে আর কি, আগ্রহ প্রকাশ নিয়ে। কিছু বই আসলে পাওয়া যায়, আবার সব প্রকাশকরা এবার আসে না এই বইমেলায়। এবার স্টল ভাড়া দিতে না হলেও লোকসান খুব একটা কমবে না বলছেন প্রকাশকরা। পরিস্থিতি বিবেচনায় লোকসান কমানোর সুযোগ চান তারা। স্টল ভাড়া আর কয় টাকা? স্টল ভাড়া তো মাত্র এখানে আমার ৬০,০০০ টাকা, কিন্তু একটা স্টল তৈরি করতে ১,০০,০০০ টাকা খরচ। ৫ জন লোক যদি যারা স্টুডেন্ট তাদেরকে দিতে হয় ৬০,০০০-৭০,০০০ টাকা, তারপরে দৈনিক একটা খরচ আছে। আর প্রকাশনাটা চলে যে আপনার বাদাইখানা আছে, ফ্রেশ আছে, তাদের বিল আমাদের প্রায় এখানে ১৮-১৯ লক্ষ টাকা, কিন্তু পুরো মেলায় আমাদের বিক্রি হচ্ছে না ১ লক্ষ টাকা। এখন যদি বাংলা একাডেমির নিজ দায়িত্বে তারা যদি ঈদের পরে যদি নিজেরা যদি ১০-১২ দিন মেলাটা যদি আমাদেরকে দেয়, তা হয়তো কিছুটা খরচ পোষানো যাবে। একটা সময় চলে যায় সব গোছাইতে, যেমন এখনও কাজ চলতেছে অনেক জায়গায়, স্টলে গোছানোই হয় নাই। তারপরে এবার প্রমোশনটাও সেভাবে হচ্ছে না। এই সময়টা আরও দীর্ঘ হতো তাহলেও হয়তো ভালো হতো। লেখক ও প্রকাশনা সংশ্লিষ্টদের আশাবাদী মন অবশ্য অপেক্ষায়। প্রাণের মেলাটা আসলে এবার আর প্রাণের মেলা হয়ে ওঠে নাই, সেখানে আমাদের কিছুটা শূন্যতা আছে। আমরা প্রত্যাশা স্বপ্ন নেই, চেয়ে আছি আগামী দিনগুলোর দিকে যে পাঠক আসবে, ভরে উঠবে আবার মেলা। বিগত দিনে মেলায়ও ছিলাম, এখন মেলায় যেটা আমরা দেখছি যে আমাদের ছাত্রছাত্রীরা যাদের আমরা ২৪শে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এদের রাজনৈতিক বইগুলোর প্রতি আগ্রহ বেশি। বইমেলাতে প্রথমবারের মতো আমরা স্টল নিয়েছি। শাহেখ আহমদুল্লাহর নতুন যে বইটা আছে, ইমানের অপরিহার্য পাঠ, এই বইটা এখন বেশি চলতেছে। এবারের মেলায় ৫৩৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার আয়ু প্রায় অর্ধেক পার হয়ে গেলেও এখনও কিছু স্টলের কাজই শেষ হয়নি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।